গুড ইভিনিং এভরিওয়ান, আমি সোমনাথ পান্ডে এবং ফিউচার গাইডার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। থাম্বনেলে আপনারা ঠিকই দেখেছেন যে পশ্চিমবঙ্গে কি কি নতুন কলেজ আসতে পারে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পশ্চিমবঙ্গে কি কি নতুন কলেজ আসতে পারে। আজকে সেই নিয়েই মূলত বিস্তারিত আলোচনা করব। দেখুন, সবার শুরুতেই যদি বলি, আগের বছর অনেকটা রুমার্স ছড়াচ্ছিল মন্দাকিনী মেডিকেল কলেজকে নিয়ে, যেটা কিন্তু এইবারে খুবই হাইলাইটেড হয়ে আছে মন্দাকিনী মেডিকেল কলেজটা আসার। এবং তার পাশাপাশি এসকেএস যে মেডিকেল কলেজটা রয়েছে, এসকেএস মেডিকেল কলেজটাও আসার কিন্তু খুব প্রবণতা রয়েছে এই বছর। এই দুটো প্রাইভেট কলেজ কিন্তু এই বছর আসতে পারে। অনেকেই মনে করছে যে এমআর কলেজটা আসবে, তো এমআর কলেজটা আসার চান্স খুবই কম, কারণ এমআর এর এখনো পর্যন্ত ডব্লিউবিএমসিসির তরফ থেকেই ভেরিফিকেশন হয়নি, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল কমিটির তরফ থেকেই ভেরিফিকেশন হয়নি। হওয়ার পর তারপরে ডব্লিউবিইউএইচএস এর ভেরিফিকেশন হবে, তারপরে হচ্ছে যে এনএমসি থেকে ভেরিফাই করতে আসবে। তো এই যে দুটো কলেজ বললাম, এসকেএস এবং মন্দাকিনী, এই দুটো প্রাইভেট মেডিকেল কলেজ এই বছর আসার কিন্তু খুবই প্রবণতা রয়েছে। যে সমস্ত স্টুডেন্টরা চাইছেন এই বছর অ্যাডমিশন নেবেন, কোনো রকম ভাবে ড্রপ দেবেন না, তাদের ক্ষেত্রে এই টাইম পিরিয়ডটা হচ্ছে সব থেকে বেস্ট টাইম। যে অনেকটা আগে থেকে যদি আপনারা যোগাযোগ করেন, তাহলে কিছুটা হলেও ফিসের উপরে রিল্যাক্সেশন পাওয়া যায়। হ্যাঁ, খুব বেশি পাওয়া যাবে না, তবে কিছুটা হলেও পাওয়া যেতে পারে রিল্যাক্সেশন, যদি আপনারা এখন থেকে যোগাযোগ করেন আমাদের সঙ্গে। আপনি একা কলেজে গেলে কলেজ আপনাকে যে রেটটা দেবে, আপনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করেন, তাহলে সেই ক্ষেত্রে আশা করি কিছুটা হলেও কমিয়ে দিতে পারবো, কারণ আমরা একসঙ্গে অনেকগুলো স্টুডেন্ট কলেজে পাঠাচ্ছি। সেই ক্ষেত্রে আমাদের কাছে রেটটা একটু হলেও কম থাকে। আশা করব যে অ্যাডমিশন রিগার্ডিং যদি কোনো হেল্প লেগে থাকে, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। এবং কারো কাউন্সিলিং রিলেটেড যদি কোনো রকম কোনো সমস্যা হয়ে থাকে, বা ফর্ম ফিল আপের জন্য যদি কোনো রকম কোথাও আটকে থাকো, তাহলে সেই ক্ষেত্রে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা সেই বিষয়েও কিন্তু একটা নমিনাল ফিস নিয়ে আপনাদের হেল্প করতে পারি। থ্যাংক ইউ।